চাকুরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ও সুনামধন্য বেসরকারি শিল্প প্রতিষ্ঠান এসসিআই গ্রুপ সম্প্রতি নতুন করে বিশাল একটি সার্কুলার প্রকাশ করেছে। সারা বাংলাদেশ থেকে এই সার্কুলারটিতে অসংখ্য জনবল নিয়োগ প্রদান তারা করবে। এই সার্কুলারটিতে সারা বাংলাদেশ থেকে আগ্রহী প্রার্থীরা শুধুমাত্র এসএসসি পাশ করলেই সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতে আবেদন করতে পারবেন। তো আজকে আমি আপনাদের মাঝে পুরো সার্কুলারটি সম্পর্কেই বিস্তারিত তথ্য জানিয়ে দিব এবং সেই সঙ্গে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা এই সার্কুলারটিতে খুব সহজে আবেদন করতে পারবেন। আশা করি ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখবেন। সেই সঙ্গে আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের চাকরির সার্কুলারগুলো নিয়মিত পেতে চান, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে অল বাটনে প্রেস করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক। তো দেখতে পাচ্ছেন যে এসিআই পিএলসি এই নিয়োগ বিজ্ঞপ্তি বা সার্কুলারটি তারা আজকে কিছুক্ষণ আগে প্রকাশ করেছে। যেই পদে তারা এই সার্কুলারটিতে জনবল নিয়োগ প্রদান করবে সেই পদটির নাম হচ্ছে ডিস্ট্রিবিউশন ক্যাডেট অথবা ডেলিভারি ম্যান, অর্থাৎ ডেলিভারি ম্যান। এই পদটিতে এই সার্কুলারটিতে জনবল নিয়োগ প্রদান করবে। কতজনকে তারা নিয়োগ প্রদান করবে এটি তারা সার্কুলারে উল্লেখ করে নাই, তবে সারা বাংলাদেশ থেকে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন। সারা বাংলাদেশ থেকে কিন্তু তারা এই সার্কুলারটিতে জনবল নিয়োগ প্রদান করবে। অসংখ্য জনবল তারা কিন্তু নিয়োগ প্রদান করবে। এই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা যেটি প্রয়োজন সেটি হচ্ছে ন্যূনতম এসএসসি পাস, অর্থাৎ আপনি যদি এসএসসি বা মাধ্যমিক পাস করে থাকেন তাহলেই কিন্তু এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতে। এছাড়া যারা এইচএসসি বা উচ্চ মাধ্যমিক পাস করেছেন এবং চাকরি খুঁজতেছেন তারাও কিন্তু চাইলে এই সার্কুলারটিতে আবেদন করতে পারেন। অনার্স বা ডিগ্রি করার পাশাপাশি আপনি কিন্তু চাইলে এই সার্কুলারটিতে নিয়োগপ্রাপ্ত হয়ে গেলে খুব সহজে একটি চাকরি আপনি করতে পারবেন। সুতরাং পড়াশোনার পাশাপাশি চাকরি করার সুযোগ আপনার কিন্তু থাকছেই। সো যারা এসএসসি পাস করেছেন তারাও চাইলে আবেদন করতে পারবেন এবং যারা এইচএসসি বা উচ্চ মাধ্যমিক পাস করেছেন তারাও চাইলে আবেদন করতে পারবেন। সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতে, কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই। এই পদটিতে আবেদন করতে হলে অবশ্যই আবেদনকারীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে, অর্থাৎ 18 বছরের কম বা 30 বছরের বেশি হওয়া যাবে না। অবশ্যই 18 থেকে 30 বছরের মধ্যে আবেদনকারীর বয়সটি হতে হবে। কাজ যেটি রয়েছে সেটি হচ্ছে অর্ডার অনুযায়ী কাস্টমারের নিকট পণ্য পৌঁছে দেওয়া এবং টাকা সংগ্রহ করা, অর্থাৎ একজন ডেলিভারি ম্যানের যে ধরনের কাজ থাকে বা যে ধরনের কাজ করতে হয় সেটি তারা এখানে উল্লেখ করে দিয়েছে। অবশ্যই আপনাকে তাদের প্রতিষ্ঠানের বিভিন্ন যে পণ্যগুলো রয়েছে সেগুলোর অর্ডার অনুযায়ী আপনাকে কাস্টমারের কাছে পৌঁছে দিতে হবে এবং সেই পণ্যের যে অর্থ রয়েছে বা টাকা রয়েছে সেটিও কিন্তু আপনাকে সংগ্রহ করতে হবে। কর্মস্থল যেটি রয়েছে বাংলাদেশের যে কোনো স্থানে এসিআই এর কোনো ডিপোতে, অর্থাৎ বাংলাদেশের যে কোনো স্থানে আপনাকে তারা পোস্টিং করে দিতে পারে। এসিআইয়ের যে কোনো একটি ডিপোতে আপনাকে কাজটি করতে হবে। তবে আলোচনার সুযোগ রয়েছে, অর্থাৎ এখানে আলোচনার সুযোগ রয়েছে বলতে বোঝাচ্ছে আপনি কিন্তু চাইলে আপনার নিজ জেলাতেও পোস্টিং পেতে পারেন। অবশ্যই আলোচনা সাপেক্ষে প্রতিষ্ঠান বা কোম্পানি যদি মনে করে যে আপনার নিজ জেলাতে আপনাকে পোস্টিং করা উচিত বা সেখান থেকে নিজ জেলা থেকে পোস্টিং করলে আপনার জন্য ভালো হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে আপনার নিজ জেলা বা উপজেলাতে কিন্তু চাইলে পোস্টিং পেয়ে যেতে পারেন। সুতরাং নিজ জেলা বা উপজেলায় কাজ করারও সুযোগ কিন্তু এই সার্কুলারটিতে যদি আপনি নিয়োগপ্রাপ্ত হয়ে যান তাহলে আপনার জন্য থাকছে। তো এই সার্কুলারটিতে নিয়োগপ্রাপ্ত হয়ে গেলে আপনাকে কত টাকা তারা মাসিক বেতন প্রদান করবে সেটা তারা সার্কুলারে স্পষ্টভাবে উল্লেখ করে নাই। তবে অবশ্যই বেতনটি ভালো হবে, যেহেতু এসিআই বাংলাদেশের একটি সুনামধন্য প্রতিষ্ঠান। আপনারা সবাই এসিআই সম্পর্কে অবগত রয়েছেন। সুতরাং আপনার মাসিক বেতনটি অবশ্যই ভালো হবে। পাশাপাশি 2টি ঈদ বোনাস রয়েছে, যাতায়াত ভাতা রয়েছে, ইনসেনটিভ রয়েছে, বছরান্তে বেতন বৃদ্ধিরও কিন্তু সুযোগ রয়েছে। কোনো আর্থিক জামানতের প্রয়োজন নেই, অর্থাৎ এই সার্কুলারটিতে নিয়োগপ্রাপ্ত হতে গেলে আপনাকে কোনো প্রকার অর্থ জামানত দিতে হবে না। দেখা যায় যে অনেক কোম্পানিতেই ডেলিভারি ম্যানের চাকরি করতে গেলে কিছু টাকা জামানত হিসেবে প্রদান করতে হয়। সেক্ষেত্রে কিন্তু এসিআই কোম্পানিতে যদি আপনি এই ডেলিভারি ম্যান এই চাকরিতে সুযোগ পেয়ে যান, আপনাকে কিন্তু কোনো প্রকার জামানত তাদের কাছে দিতে হবে না। কোনো প্রকার জামানতের প্রয়োজন নেই। আপনি কিন্তু জামানত ছাড়াই নিয়োগপ্রাপ্ত হয়ে যাবেন। তো এই সার্কুলারটিতে 2টি মাধ্যমে আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদেরকে নিম্নোক্ত ঠিকানায় ইমেইলে অথবা আ আ ঠিকানায়, অর্থাৎ ইমেইলেও আপনারা চাইলে আবেদন করতে পারেন অথবা তাদের যে অফিসিয়াল হেড অফিস রয়েছে, হেড অফিসের ঠিকানাটি রয়েছে সেই ঠিকানাতেও চাইলে কিন্তু আপনারা কুরিয়ারে অথবা ডাকে আপনার বায়োডাটাগুলো প্রেরণ করতে পারেন। এখানে কি কাগজপত্র লাগবে সেটা তারা উল্লেখ করে দিয়েছে। যেমন আপনার একটি বায়োডাটা লাগবে অথবা সিভি যেটিকে আমরা বলি সেটি লাগবে এবং জাতীয় পরিচয়পত্রের অবশ্যই ফটোকপিটি আপনি পাঠাবেন। এছাড়া আপনার শিক্ষাগত যোগ্যতার ফটোকপি পাঠানোর অনুরোধ করা যাচ্ছে। অর্থাৎ এখানে 3টি তারা কাগজ চেয়েছে বা 3টি জিনিস তারা চেয়েছে। ১ম এ হচ্ছে আপনার বায়োডাটা বা সিভি যেটি রয়েছে সেটি চেয়েছে একটি।
এবং আপনার যে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড রয়েছে সেটির একটি ফটোকপি আপনি উল্লেখ করবেন এবং শিক্ষাগত যোগ্যতার যে ফটোকপি রয়েছে অর্থাৎ এসএসসি পাস করলে আপনি এসএসসি সার্টিফিকেটের ফটোকপি দিবেন। এছাড়া যারা এইচএসসি বা উচ্চ মাধ্যমিক পাস করে আবেদন করবেন তারা অবশ্যই এইচএসসি বা উচ্চ মাধ্যমিক পাশের সার্টিফিকেট দিয়ে আপনার আবেদনটা আপনি প্রেরণ করবেন। তাদের ইমেইল অ্যাড্রেস রয়েছে সেই ইমেইল অ্যাড্রেসে যেটি রয়েছে সেটি হচ্ছে distributionjobs2023@gmail.com এই ইমেইল অ্যাড্রেসে যারা ইমেইলে আবেদন করবেন তারা অবশ্যই আপনারা এই উল্লেখিত ৩ টি কাগজপত্র সেন্ড করবেন। আর যারা হচ্ছে তাদের অফিসিয়াল ঠিকানায় আবেদনপত্র প্রেরণ করবেন, তারা যে ঠিকানায় প্রেরণ করবেন সেটি হচ্ছে মানব সম্পদ বিভাগ, এসিআই সেন্টার ২৪৫, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা ১২০৮। এই উল্লেখিত ঠিকানায় আপনারা চাইলে কিন্তু কুরিয়ারে অথবা ডাকে আপনারা কিন্তু আবেদনপত্রটি প্রেরণ করতে পারেন। ইমেইলেও আবেদনের সুযোগ রয়েছে এবং সরাসরি তাদের যে অফিসিয়াল ঠিকানা রয়েছে সেই অফিসিয়াল ঠিকানাতেও কিন্তু চাইলে আপনারা কুরিয়ার অথবা ডাকে কিন্তু আপনাদের কাগজপত্রগুলো প্রেরণ করতে পারেন। এখানে বিশেষ দ্রব্যস্থ যেটি বলা হয়েছে, ইমেইলের বিষয় লাইনে অথবা চিঠির খামে পদের নাম উল্লেখ করতে হবে। অর্থাৎ যারা ইমেইলে আবেদন করবেন তাদের ক্ষেত্রে অবশ্যই যখন আপনারা ইমেইল করতে যাবেন তখন সাবজেক্ট বা বিষয়ের লাইনে পদের নামটি স্পষ্টভাবে উল্লেখ করে দিবেন যে আপনি ডেলিভারি ম্যান এই পদটিতে আবেদন করছেন। অথবা যারা কুরিয়ারে অথবা ডাকে আবেদন করবেন তারা অবশ্যই যেই আবেদনপত্রটি লিখবেন সেখানে খামের উপরে বা যে কাগজপত্রগুলো আপনারা যেই খামে প্রেরণ করবেন কুরিয়ারে অথবা ডাকে সেই খামের উপরে কিন্তু অবশ্যই আপনার পদের নামটি স্পষ্টভাবে আপনি উল্লেখ করে দিবেন যে আপনি ডেলিভারি ম্যান এই পদটিতে আবেদন করছেন। সেক্ষেত্রে তাদের বুঝতে সুবিধা হবে। তো এই ২ টি মাধ্যমে যারা আবেদন করবেন অবশ্যই বিষয়টি মাথায় রাখবেন। যারা হচ্ছে কুরিয়ারে অথবা ডাকে আবেদন করবেন তারা খামের উপরে পদের নামটি স্পষ্টভাবে উল্লেখ করে দিবেন এবং যারা ইমেইলে আবেদন করবেন তারা অবশ্যই সাবজেক্ট বা বিষয় লাইনে আপনার পদের নামটি স্পষ্টভাবে উল্লেখ করে দিবেন। আবেদনের সময়সীমা যেটি রয়েছে সেটি হচ্ছে ৫ আগস্ট ২০২৫ অর্থাৎ আগ্রহী প্রার্থীরা আগামী ৫ আগস্ট ২০২৫ উল্লেখিত এই তারিখের আ আ মধ্যে আবেদন করতে হবে। এই ৫ আগস্ট ২০২৫ হচ্ছে আবেদনের শেষ তারিখ। আপনারা চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলার। কারণ এই ধরনের চাকরির সার্কুলারগুলোতে যারা যত দ্রুত বা আগে আবেদন করবেন তাদের কিন্তু ইন্টারভিউর কল পাওয়ার সম্ভাবনা তত বেশি থাকবে। সুতরাং আপনি যদি যোগ্য এবং আগ্রহী প্রার্থী হয়ে থাকেন, এসএসসি বা এইচএসসি পাস করে চাকরি খুঁজতেছেন, এই ধরনের একজন চাকরি প্রার্থী হয়ে থাকেন অবশ্যই যত দ্রুত সম্ভব আপনার আবেদনটি আপনি সম্পূর্ণ করে ফেলবেন। ডেলিভারি ম্যান এই ধরনের চাকরিতে কিন্তু আপনাকে কোনো প্রকার পণ্য বিক্রয় করতে হবে না। শুধুমাত্র পণ্য ডেলিভারি করতে হবে। সুতরাং আপনাকে কিন্তু ওই হ্যাসেল বা ওই টার্গেট কিন্তু পূরণ করতে হবে না। শুধু অর্ডার অনুযায়ী পণ্য আপনি সরবরাহ করে দিবেন। তাহলে কিন্তু আপনার কাজটি হয়ে যাবে। সুতরাং এই চাকরিটি আমি মনে করি দারুণ একটি সুযোগ যারা এসএসসি বা এইচএসসি পাস করে চাকরি খুঁজতেছেন তাদের জন্য। তো এই সার্কুলারটি বাংলাদেশের সবচাইতে বড় জব পোর্টাল বিডিজবস এ প্রকাশিত হয়েছে। বিডিজবস এর ফ্রন্টে গেলেই কিন্তু আপনারা এই সার্কুলারটি পেয়ে যাবেন। সেখানে কিন্তু আপনারা চাইলেই এই সার্কুলারটিতে প্রবেশ করে বিস্তারিত তথ্য নিজ থেকে ভালোভাবে পড়ে জেনে নিতে পারেন এবং আপনার আবেদনটি আপনি সম্পূর্ণ করে ফেলতে পারেন। এছাড়া এই সার্কুলারটির লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে শেয়ার করব। আপনারা চাইলে সেই ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ওই সার্কুলারটিতে প্রবেশ করতে পারেন। বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন এবং আপনি আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলতে পারেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।